পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ, কড়া বার্তা ভারতের। ভারত এবং পাকিস্তান উভয় দেশই যুদ্ধবিরুদ্ধে সম্মত হয়েছে, তবে এর 1 ঘন্টা যেতে না যেতেই কাশ্মীরে ড্রোন হামলা হয়। ভারত শাসিত এ অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ভারত। শনিবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি। এ সময় পাকিস্তানকে কড়া বার্তাও দেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে বিক্রম মিস্রি বলেন, গত কয়েক ঘন্টা ধরে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। আমরাও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান। তিনি বলেন, আমরা পাকিস্তানকে এই লঙ্ঘনের সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি, পাশাপাশি দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি। বিক্রম মিস্রি কড়া বার্তা দিয়ে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পরিস্থিতির উপর কঠোর নজর রাখছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তা কঠোরভাবে মোকাবেলা করার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। এর আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান, তবে এর 1 ঘন্টা যেতে না যেতেই ভারতের কাশ্মীরে ড্রোন হামলা হয়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে এক পোস্টে বলেন, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারত ও পাকিস্তান উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরেই ঘটনা ঘটে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উভয় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আমার আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।